হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে রাধে রাধে। নতুন বছর সবার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা আমার ফিজিক্যাল, আমার হেলথ নিয়ে। তো প্রায় আমার 1.5 মাস 2 মাস ধরে আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না। 2 মাস বলা যায়। তার কারণ হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে আমি বাথরুমে পড়ে গেছিলাম। তো যার কারণে ফেসে আমার এখানে দেখতে পাচ্ছ ফেসটা পুরো ফুলে এরকম আলু হয়ে গেছিল। আমি নিচে ফটো দেবো, তাই তোমরা অবশ্যই দেখবে। আর তারপরে এখন গিয়ে এই মুহূর্তে এখানে পুরো একটা কালো, এখনো পুরো এখানে শক্ত রয়েছে, 1 মাস হয়ে গেছে। তো যাই হোক, এখনো ওখানটা একটু ব্যথা। তো তার কারণে আমি ডক্টরের কাছে যাই। যাওয়ার পরে ওখানে ট্রিটমেন্ট করাই। তো এই মুহূর্তে এটা এখন অতটা ম্যাটার করছে না। তো এই মুহূর্তে আমার যেটা মেন প্রবলেম, যার কারণে আমি একদম শরীরটা আমার ভালো নেই। তো এই হচ্ছে আমার ডক্টরের ফাইল, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার ডক্টরের ফাইল। এখানে নাম লেখা আছে ঈশিতা রাজ মজুমদার। তার কারণ এখানে হাজবেন্ডের নামটা খুব দরকার। এখানে সবটা লেখা আছে, 24 এজ, আর যেখানে আমরা থাকি সেখানকার এখানে হসপিটালের নাম রয়েছে, সবটা সরি নার্সিংহোমের নাম রয়েছে। তো যাই হোক, এটা এই যে ফাইলটা, এই ফাইলটা হচ্ছে আমি যখন এখানে ফেস দেখিয়েছিলাম, এই ফেসটা তখনকার এটা আমার প্রবলেম ছিল। আই মিন না না না, সরি সরি, এটা পরের কথা। তার আগে আমি ডক্টর দেখিয়েছিলাম যে আমি আমার এত ওয়েট গেইন কেন হচ্ছে, আমি এত মোটা কেন হয়ে যাচ্ছি দিনের পর দিন। কোনো এখানে জাঙ্ক ফুড আমি খাই না, কিছু করি না, আমি ওয়াক করি, আমি যোগা করি, তারপর আমি কেন মোটা হয়ে যাচ্ছি সেই কারণে। তো ডক্টর বলেছেন আমাকে যে আমার পিসিওডি আছে, সামান্য পরিমাণে পিসিওডি আছে। আর এমনি আমি এখানে দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি এই যে এখানে আমি এটা আমি পরে দেখাচ্ছি। তো প্রথমে দেখো, এখানে আমি ডক্টর দেখিয়েছিলাম, সেই রিপোর্ট এখানে রয়েছে। আর এই যে আমি এখানে এটা কিসের, এটা হচ্ছে, দেখি, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ব্লাড টেস্টের। এখানে সমস্ত রয়েছে যেগুলো যেগুলো আমি টেস্ট করিয়েছি। তারপরে এখানে আরো রয়েছে, এটা হচ্ছে ব্লাড টেস্টের, সরি, এটা হচ্ছে ব্লাড টেস্ট। এটা হচ্ছে সুগার রিপোর্ট রয়েছে, এখানে ব্লাড সুগারের রিপোর্ট রয়েছে, সব নর্মাল। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, সমস্ত কিছু এখানে নর্মাল রয়েছে। এরপরে যে আমি অনেকগুলো টেস্ট করেছি, হিমোগ্লোবিন, থাইরয়েড, তারপরে হচ্ছে হরমোন, সেগুলো যে টেস্ট করেছি সেগুলো দেখো এখানে পুরো নর্মাল এসছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো নর্মাল এসেছিল পুরো, কোনো রকম শরীরে কোনো রোগ টোগ কিছু ছিল না, কিছু আই মিন কিছু নেই। তো এটা হচ্ছে এটা কি, ও আচ্ছা, এখানে হচ্ছে লিভার, গল ব্লাডার, কিডনি, তারপরে হচ্ছে ওভারিজ, সমস্ত রকম সবকিছু রয়েছে, ফ্যাটি লিভার, সমস্ত কিছু রয়েছে। তো এখানে যে টিকটা রয়েছে তোমরা দেখো, এখানে বলেছিল আমার যে লিভারে সামান্য ফ্যাটি লিভার হয়ে গেছে আমার। তো সেই কারণে, তো এগুলো আমি সমস্ত টেস্ট করিয়েছি। আর এটা হচ্ছে আমার আলট্রাসনের রিপোর্ট ছিল, পেটে যে আমার কেন পিসিওডি সমস্যা হচ্ছে, কেন সবকিছু। তো ডক্টর বলেছিল যে হালকা পিসিওডি আছে, তো সেই কারণে আমার ফ্যাট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হচ্ছে আর কি। তো এখন থেকে কন্ট্রোল বাগেরা করতে, যেটা ডক্টর আর কি সাজেস্ট করে। তো যাই হোক, এগুলো পরে থাকুক, যার কারণে আমি মোটা হয়ে যাচ্ছি। তোমরা অনেকে ভাবছো খেয়ে খেয়ে হচ্ছে, হ্যাঁ অবশ্যই খেয়ে খেয়ে খাচ্ছি, কিন্তু এখন খাওয়া পুরো কন্ট্রোল করে নিয়েছি। তো এখন আমার মেন যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার মাস দেড়েক হয়ে গেছে, 1.5 মাস ধরে আমার প্রচন্ড ব্যাক পেন হচ্ছে। প্রথমে মানে মাস দেড়েক আগের কথা বলছি, কখনো কখনো হতো হালকা হালকা। এবার আমি রাস্তা দিয়ে আসছিলাম, একবার শুকনো মাটিতে পড়ে গেছি পা স্লিপ খেয়ে। তা আমি ভেবেছিলাম তখন হয়তো আমার লেগেছে, বাট মানে তখন লেগেছে বলতে তখন পায়ে লেগেছিল। এবার তখন বুঝতে পারিনি যে তখন কোমরে লেগেছে বা কিছু। তো এবার তখন হালকা হালকা মাঝে মধ্যে ব্যথা করতো। এখন মানে এই রিসেন্টলি 20 দিন হয়ে গেছে, এত পেন, এত পেন, মানে মানে আমাকে একদম হাই ডোজের পেন কিলার আমি খেয়েছি। আমার এত ওষুধ ঘরে আমার রয়েছে, তোমরা বিশ্বাস করবে না। আমি এখন আবার আমাকে যেতে হবে ওষুধ আনতে, ওই জন্য আমি যাচ্ছি না। এত এত ওষুধ খেয়েছি, আমার কিছুতে কিচ্ছু হয়নি। আমি প্রচুর ডক্টর দেখিয়েছি, কিছু হয়নি। তো সব জায়গা থেকে আমাকে সাজেস্ট করেছিল যে হাড়ের ডক্টর দেখাতে, ব্যাক পেনের জন্য, যদি রিলিফ না পাও ব্যাক পেনের জন্য হাড়ের ডক্টর দেখাতে। তো আমি কালকেই গেছিলাম হাড়ের ডক্টর দেখাতে। তো সেখানে গিয়ে আমি এই যে যেটা তোমাদেরকে বললাম যে পরে দেখাচ্ছি, এই যে সেটা হচ্ছে আমার প্রেসক্রিপশন। এখানে এত ওষুধ দিয়েছে আমাকে 10 দিনে, 70 খানা ওষুধ রয়েছে এখানে। তো একটা জেল আছে, আমি দেখাচ্ছি তোমাদের। আর এটা হচ্ছে আমার কি বলে এটাকে,
এটাকে যেন কি একটা বের পড়ে, এক্স রে, সরি এক্স রে। এটা হচ্ছে আমার এক্স রে রিপোর্ট, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে আমার এখানে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ব্যাক সাইড, মানে টোটালটাই ব্যাক সাইড। এটা হচ্ছে সাইড দিয়ে, মানে একটা ওভার সাইড, আর এটা হচ্ছে পুরোটা ব্যাক সাইড, বোঝা গেল? তো এইখানে আমার প্রচন্ড, মানে আমার এই রাইট সাইডে যে নার্ভটা আছে, নার্ভটা পুরো মাংসটা, মানে কি বলে, স্পাইনের যে ব্যথাটা হয় না, স্পাইন, সেই নার্ভটা পুরো চিপে রয়েছে। ওই কারণে মানে নার্ভে নার্ভ লেগে গেছে, যার কারণে নার্ভ যেটা এখানে থাকে সেটা পুরো চিপে রয়েছে, যার কারণে আমার এত পেন হয়েছে। তো ডক্টর আমাকে এখন ওষুধ দিয়েছে, ওষুধগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওষুধ, এখানে সবকটার মধ্যে দুটো দুটো তিনটে তিনটে করে ওষুধ রয়েছে, একটা খালি পেট, একটা রাতে খাওয়ার পর, একটা রাতে 2 টাইম। এই হচ্ছে এই জেলটা আমাকে দিয়েছে, যেটা আমি ইউজ করছি, কালকে করেছি, তো একটু রিলিফ পেয়েছি। এবার যেহেতু সকাল থেকে আবার ওষুধের ডোজটা কমেছে, তো আবার পেন যেমন শুরু হয়েছে। আমি কন্টিনিউ চুপ করে বসতে পারছি না, না দাঁড়াতে পারছি না, কি কোনো কাজ করতে পারছি, ঘরের সমস্ত কাজ সব থেকে আমি একদম বঞ্চিত রয়েছি গত 1.5 মাস ধরে। তো সত্যি বলতে মাঝখানে একটা কথা বলি, ভগবান সবার জন্য কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেয়। তো সেরকম আমার জীবনেও রাজকে পাঠিয়েছে, মানে ব্লেস হিসাবে। আমি আমি 20 দিন ধরে যে আমি কোনো কাজ করতে পারছি না, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এভরিথিং, বিছানা ঝাড়া, এভরিথিং আমার বলার আগে ও করে দেয়, বলছে তোর তোর কিছু করতে হবে না, তুই বস, তুই রেস্ট নে। এখন 10 দিন, কালকের পরে 10 দিন ডক্টর আমাকে বলেছে কিচ্ছু করা যাবে না, কোমর ভাঙা যাবে না, কোনো রকম যোগা করা যাবে না, হাঁটা চলা যাবে না, কোনো রকম কিছু না, একদম রেস্টে থাকতে হবে। 10 দিন ওষুধ খাওয়ার পরে ডক্টর বলছে একটা যোগা দেবে, দেন ফিজিওথেরাপি শুরু করবে। এবার সেটা হয়তো একবার কি দুবার, হয়তো কিছু মানে সেরকম কিছু বলেনি, হয়তো সেরকম করবে। তো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার হেলথ নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও, সবাই গডের কাছে একটু প্রে করো যাতে আমি একটু সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি, কারণ এত ব্যাক পেন হচ্ছে। আমাকে ডক্টর বলেছিল নিতে, হট ওয়াটার ব্যাগ, তো সার কারণে ও এটা আমাকে এনে দিয়েছে, হট ওয়াটার ব্যাগ আমি নিচ্ছি। তো এখন এই সবই আমার এখন সাহারা হয়েছে। তো এইটা আমার এখনো ঠিক হয়নি, এইটা এখনো এইখানে পুরোটা এখন একটু শক্ত আছে, এত জোরে লেগেছে যে মানে আমার চোখে লাগেনি। এটা হচ্ছে আমার আমার ভাগ্য ভালো যে আমার চোখে লাগেনি। তো যাই হোক, সবাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক করে যাও আর কমেন্ট করে যাও। সবাই খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালোভাবে কাটাও। আমার নতুন বছরটা এইভাবে কাটছে আপাতত, আশা করি খুব ভালোভাবে কাটবে আগামী দিনে। তো সবাই পাশে থেকো, সবাই সাথে থেকো, সবাইকে টাটা, রাধে রাধে।